আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা কিনা নতুন এই প্যানেলটা সেট আপ করতে চাইতেছেন, এই প্যানেলটা কীভাবে সেট আপ করবেন চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই আমি দেখা দেয়। ফার্স্ট অফ অল আপনারা প্যানেল কেনার পরে কিন্তু আমাদের এই যে গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হওয়ার পরে যে একটা ফাইল দেখতে পারবেন, ঠিক আছে। নর্মালি যাদের ফোনে যে ইসাইন নামানো আছে তারা তো জানেন এগুলো আগে থেকে কীভাবে নামাইতে হয়, আর যাদের ফোনে ইসাইন বা জিবক্স নাই তারা ইসাইন জিবক্স কিনে কীভাবে সেট আপ করতে ইসাইন জিবক্স আগে কিনে সেট আপ করে নেবেন। ইসাইন জিবক্স আপনার যখন কমপ্লিট থাকবে তখন আপনি এটা কীভাবে সেট আপ করবেন আমাদের গ্রুপ থেকে, সেটারই আমি আজকে ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার যে গ্রুপ আছে, আমাদের যে গ্রুপটা প্যানেল কেনার পরে যে গ্রুপে জয়েন হবেন, এই ফাইলটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে হয় আপনি এটা করবেন, সেভ টু ফাইল করবেন, ঠিক আছে। যে নিচে ক্লিক দিয়ে এখানে সেভ টু ফাইল করবেন, যেখান থেকে সেভ টু ফাইল করবেন, বা অত সরাসরি আপনি এখানে ক্লিক দিয়ে যে এখানে করে আসবেন, ঠিক আছে। সরাসরি আপনি এখানে কী করবেন, এখানে যে সেভ টু ফাইলে ক্লিক দিবেন, বা সরাসরি আপনি এখানে এই যে বা সরাসরি এখান থেকে করে ফেলবেন, যে সেভ টু ফাইল, এখানে সেভ টু ফাইলে দিয়ে এখানে সেভ করে ফেলবেন। সেভ করে সরাসরি ইসাইনে এসে পড়বেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাই যে ইনপুট রিসোর্স, তারপরে এই যে যেটা আছে ফাইলটা এটা সরাসরি ইনপুট করে নিয়ে আসবেন। এগুলো তো আপনারা যারা আগে থেকে ফ্লোরাইড প্যানেল মিগল প্যানেল ব্যবহার করেন তারা তো অলরেডি জানেন এগুলো কীভাবে ফাইল ইনপুট করতে হয় ইসাইনের ভিতরে। আসার পরে এই যে এটা আপনাকে জাস্ট এখান থেকে আনজিপ করতে হবে, সেমভাবেই সেম প্রসেস কিন্তু সব আনজিপ করবেন। আনজিপ এই যে প্লে লোড চলে আসছে, এটাতে ক্লিক দিয়ে যে সিগনেচার দিবেন, সিগনেচার দেওয়ার পরে এই যে সিগনেচার দেওয়ার পরে আবার ইনস্টল অপশন চলে আসবে। সেকেন্ডে কিন্তু একদম কম এমবির একটা ফাইল, আবার সিম্পলি ইনস্টল দিবেন। আপনার ফোনে দেখবেন কিছুক্ষণ আমাদের যে ইনস্টল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সাথে সাথে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমরা এক সাইড করি, ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার এই যে একটা কি চাইতে হবে, হ্যাঁ, এখানে একটা প্যানেল কি চাইবে। প্যানেল কিট আপনারা কই পাবেন, আমাদের কাছ থেকে কেনার পরে বা আমাদের কাছ থেকে ইনবক্স করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, বা আমাদের সার্ভার থেকে কিনবেন। এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন আপনারা কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে। এখানে যে এখন দেখা যাচ্ছে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য চলে আসছে। এই সাইডে যতগুলো ছিল এগুলো হচ্ছে আপনার ফ্রি ফায়ারের জন্য, আর এটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য। আর নিচে আপনার এই যে আপনার প্যানেলটা কত দিনের জন্য আছে এখানে টাইম শো করবে, হ্যাঁ। তো আমরা যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সে ব্যবহার করবো, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের অ্যাপেল স্টোরের মানে যে ফোনের যে ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স আছে এটা নামায় নেবেন। আমাদের এখানে দেখেন ফ্রি ফায়ার ম্যাক্স আছে, এই যে আমাদের এখানে ফ্রি ফায়ার ম্যাক্স আছে, আমাদের আর কিছু লাগবে না। আপনার ফোনে ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স না থাকলে অ্যাপেল স্টোর থেকে নামায় নেবেন, আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স আছে যেহেতু। তো আপনারা যারা এই প্যানেল থেকে লোকেশনটা ব্যবহার করতে চাচ্ছেন, তো সর্বপ্রথম কী করতে হবে, চ্যাম্পসে যাবেন। চ্যাম্পসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন একটু লোডিং নেবে, ফার্স্ট টাইম যেহেতু আসছে একটু লোডিং নেবে। এখানে এই যে লোকেশনটা পাবেন, যারা লোকেশন ব্যবহার করতে চান এটা অন করবেন। চান্স লোকেশন অ্যাপ্লাই করার পর এখানে ব্যাক যাবেন, ব্যাক যেয়ে সরাসরি দিয়ে বেরিয়ে যাবেন, বেরিয়ে যে সিরেক্ট আপনি ফ্রি ফায়ারে খেলে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার ম্যাক্সে খেলে ম্যাক্সে ঢুকে যাবেন, ঠিক আছে। শুধু এই সাইডে যেগুলো অন করছি এগুলো অন করলে ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকবেন, আর অপর সাইডে ঢুকলে ফ্রি ফায়ার যাবেন, ফ্রি ফায়ারে যাবেন, ঠিক আছে। তো আমরা ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকে গেলাম। ঢুকার পরে এখন আগে যখন লোকেশন ব্যবহার করবেন তখন কিন্তু ওইটা আগে অ্যাপ্লাই করে ঢুকতে হবে, ঠিক আছে। আর যারা লোকেশন ছাড়া খেলতে চান তারা শুধুমাত্র এই যে ম্যাচের ভিতরে ঢুকার পরে এগুলো অন করবেন। এখানে হচ্ছে আপনার অনেকগুলো ফিউচার পাবেন, জাস্ট লোডিং হচ্ছে এই জন্য। এটা হচ্ছে ম্যাজিক বুলেট, এটা হচ্ছে নিক ক্যাম্বট, মানে ড্রাগ করলে হেড লাগবে, এগুলো সব ড্রাগ। আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি। আপনি যেটা ব্যবহার করতে চান যে কোনো একটা ব্যবহার করবেন, ঠিক আছে। যে কোনো এখান থেকে ফিউচার, যে কোনো ফিউচার একটা ব্যবহার করুন, সব কিছু একসাথে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো ধরেন আমরা এখানে বডি অন করবো, আমরা এখানে বডি অন করে এখন আমরা ম্যাচের ভিতরে চলে যাব, ঠিক আছে। চলেন আমরা এখানে ম্যাচের ভিতরে সিম্পলি আপনাদেরকে আমি এখন আপাতত ট্রেনিং রানে গিয়ে খেলে দেখাই, ঠিক আছে। আর কোনো জায়গায় দেখাতে বললাম না, আপাতত ট্রেনিং রানে খেলে দেখাই। তো ট্রেনিংয়ে আসার পরে দেখেন এই যে আমরা যখন মারি আমাদের কিন্তু এখন সব কিছু বডি লাগবে, হ্যাঁ। যা মারতাছি সব কিছু কিন্তু এখন বডি শট লাগতেছে। আর এনিমি কিন্তু আপনার এই যে গান লোকেশন, এটা হচ্ছে আপনার গান, যত গান আছে গানের কিন্তু এরকম লোকেশন দেখাবে, ঠিক আছে। যে কোনো মারবেন, যে কোনো গান দিয়ে মারলে কিন্তু আপনি হেড লাগবে। চলেন আমি আরও কয়েকটা আপনাকে গান দিয়ে মায়েরা খেলায় দেখা দিই। এই যে এটা দিয়ে আপনি যদি ইউএমপি দিয়ে জুম করেন, জুম আউট করেন, যেমনি করেন, ঠিক আছে। এই যে মারলে কিন্তু এখন হেডশট লাগতেছে। তো এখন আপনি কী করবেন, যে কোনো অন্য ফিউচার অ্যাপ্লাই করতে চাইলে আবার লবিতে থাকবেন। আপনি যে কোনো ম্যাচে থাকেন বা ট্রেনিংয়ে থাকেন আবার লবিতে আসবেন। লবিতে আসার পরে সিম্পলি আপনি এখানে যাবেন, যাই কিন্তু অন্য ফিউচার অ্যাপ্লাই করতে চাইলে এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে চাইলে আপনি যদি ড্রাগ ব্যবহার করতে চান এটা অন দিবেন, অন দিয়ে আবার ম্যাচের ভিতরে যাবেন, লবিতে আসবেন নাকি, লবিতে এসে আবার যে কোনো ম্যাচে ঢুকে পড়বেন, ট্রেনিংয়ে বা আদার্স যে কোনো ম্যাচে ঢুকবেন। ঢুকার পরে আবার এখন যদি আপনি দেখেন মারেন, তো দেখবেন আপনার বডি কাজ করতেছে না, ড্রাগ করলে হেড লাগতেছে, এই দেখেন ড্রাগ করলে হেড লাগতেছে। আমি যখন সিম্পলি বডি মারি তাহলে কিন্তু বডি শট লাগতেছে, ঠিক আছে। এই দেখেন ড্রাগ করবেন তাহলে কিন্তু হেড শট লাগতেছে। এইভাবে সবগুলা কিন্তু ফিউচার যে কোনোটা আপনি অফ করে অন করবেন, একসাথে সবগুলো ফিউচার কিন্তু আপনার অন করা যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার আইডি রিস্ক থাকবে, আমি আগে বলে দিলাম। তো আই হোক আপনারা বুঝে গেছেন এটা কীভাবে সেট আপ করতে হবে। যখন আপনি অফলাইন যাবেন, অফলাইন গেলে কী করবেন, অফলাইন গেলে আপনি সিম্পলি সব কিছু এভাবে গেম থেকে বেরিয়ে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে যে প্যানেল অপশন আছে এখানে গিয়ে আপনি এটা অফ করে দেবেন, হ্যাঁ, এটা অফ করে দেবেন। আর এখান থেকে যে লোকেশন আছে চান্স লোকেশন, এটাও কিন্তু এভাবে সিম্পলি অফ করে দেবেন। তারপরে গেম থেকে একদম বেরিয়ে যাবেন, ঠিক আছে। তো পরবর্তীতে আবার যখন গেমে ঢুকবেন তখন আপনি যদি আবার ঢুকতে চান, আবার এই যে সিম্পলি আপনার যে প্যানেল কিটা ছিল এই কিটা সেভ করে রাখবেন, এখানে দিবেন। তারপরে আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যদি আবার লোকেশন ব্যবহার না করতে চান তাহলে আপনার আর এটা অন করার দরকার নাই। লোকেশন ব্যবহার করতে না চাইলে আপনি সিম্পলি যেটা আছে সরাসরি গেমে ঢুকে যাবেন, ঠিক আছে। সরাসরি ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকে যাবেন, ঢুকে এটা লবি থেকে অ্যাপ্লাই করবেন। তো আমি এখন লোকেশনে অ্যাপ্লাই করবো না, আমার কিন্তু আর লোকেশন আসবে না, ঠিক আছে। আমার আর লোকেশন আসবে না, আমি সরাসরি যে গেমে এসে বললাম। গেমে আসার পরে এখন আমরা মনে করো করবো যে
এখানে যাব, লবিতে যাব, যাওয়ার পর এই যে প্যানেল আসবো, এসে যেখানে ধরুন বডি হেডশট আমরা অন করলাম, অন করে সিম্পলি এখন আমরা চলে আসবো, এই যে গেমে চলে আসলাম। তা চলেন এখন আমি ট্রেনিং গ্রাউন্ডে আপনাকে গিয়ে দেখাই। এখানে কিন্তু এখন লোকেশন শো করবে না, এখন শুধু খালি আমাদের কিন্তু হেডশটটাই, ঠিক আছে? তো দাঁড়ান দেখাচ্ছি আমি। এই যে দেখেন এখন কিন্তু আমার লোকেশন, গানে কোনো লোকেশন শো করতেছে না, এখন শুধু আমি মারলে হেডশট লাগতেছে, ঠিক আছে? এভাবে আপনারা যারা লোকেশন বন্ধ করে ছাড়া খেলতে চান, ড্রাক হেডশট দিয়ে আপনারা মন মতো আপনারা এভাবে ব্যবহার করে খেলতে পারবেন, ঠিক আছে? আই হোক আপনারা সবাই বুঝছেন। কারো কোনো সেটআপে সমস্যা থাকলে টেলিগ্রামে বা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে পারেন।